হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ তোমাদের গভর্নমেন্ট জবের জন্য যে সমস্ত আজকে যারা ক্যান্ডিডেট রয়েছে চাকরির পরীক্ষার, যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় বসছো তাদের জন্য আজকে ইন্ডিয়ান সোলার সিস্টেম যে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান সোলার সিস্টেম আমি বলবো না, দ্য সোলার সিস্টেম বলবো, তার কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াতে পড়াতে আজকে ইন্ডিয়ান সোলার সিস্টেমে চলে গেছি। ইন্ডিয়ান সোলার সিস্টেম বলে কোনো কথা নেই, হচ্ছে দ্য সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের যে সৌরজগৎ রয়েছে সেই সৌরজগৎ সম্পর্কিত আজকে আলোচনা করবো ডিটেলসে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে তোমরা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেবে, যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নাও শুধুমাত্র পার ডে 1 টাকার বিনিময়ে। অর্থাৎ আমাদের পুরো কোর্স ফি হয় 1 ইয়ারের পুরো কোর্স ফি মাত্র 365 ডেজ, অর্থাৎ 365 ডেজে 365 রুপিস আমরা নিচ্ছি পুরো কোর্স ফি। আর কোনো হিডেন চার্জেস আমরা নিচ্ছি না। পুরো মক টেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সেট আমরা কিন্তু এই 365-এর বিনিময়ে পুরো কোর্সটা তোমাদের কভার আপ করাচ্ছি। আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা তোমাদের ক্লাস নিচ্ছেন, একজন নয় একাধিক টিচার রয়েছে তোমাদের গভর্নমেন্ট জবের কোচিং করানোর জন্য। তো আজকের ক্লাসটা দেখো, যদি ভালো লাগে তবে এনরোল করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। জুনের 1 তারিখ থেকে শুরু হবে আমাদের কিন্তু বিভিন্ন কোর্সেসগুলো, যেগুলো তোমরা ইজিলিভাবে জয়েন করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, সৌরজগৎ বা ইন্ডিয়ান সোলার সিস্টেম বলে আমরা যেটাকে জানি, ওকে, সোলার সিস্টেম, দ্য সোলার সিস্টেম, অর্থাৎ সৌরজগৎ। এবার এই সৌরজগৎ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কি বলছে, আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে কিন্তু সৌরজগতের সৃষ্টি হয়েছে। তাহলে প্রায় কথাটা কেন বলছে, কারণ এক্স্যাক্টলি কিন্তু আমাদের কারোরই জানা নেই যে কবে এই সোলার সিস্টেম বা এই সৌরজগৎ কবে সৃষ্টি হয়েছিল। তাহলে সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে পরিক্রমণকারী বিভিন্ন গ্রহ রয়েছে, এবং গ্রহকে কেন্দ্র করে বিভিন্ন উপগ্রহ রয়েছে, উল্কা রয়েছে, ধূমকেতু রয়েছে, এবং অসংখ্য গ্রহাণুপুঞ্জ নিয়ে কিন্তু বিশাল জগৎকে বলা হয় সৌরজগৎ। অর্থাৎ তোমরা জানো যে সৌরজগৎ কত বিশাল, কত মহান, মানে কত বড় একটি সৌরজগৎ। নেক্সট বলছে, বিজ্ঞানীরা অনুমান করেছেন যে সৌরজগতের আয়তন প্রায় তোমার 105 আলোকবর্ষ আমরা বলতে পারি। তাহলে এত দূর, এত বড় আয়তন। তো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পার্টে। আমাদের রয়েছে সান বা সূর্য সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব এখানে। দেখো, সূর্য সম্পর্কে, সৌরজগৎ পড়তে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে সূর্য সম্পর্কে। কি বলছে, প্রথমত সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। পৃথিবী থেকে গড় দূরত্ব 14.96 কোটি কিলোমিটার এবং সর্বোচ্চ দূরত্ব 15.21 কোটি কিলোমিটার। অপসূর 4 জুলাই দিনটিকে আমরা বলি, এবং নিম্ন দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ। 15 কোটি 20 বা 15 কোটি 21 লক্ষ, কোনো কোনো ভাবে 15 কোটি 20 দেওয়া আছে, 20 কোটি 15 লক্ষ, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত বা 15.21 কিলোমিটার দূরে অবস্থিত। যদি সূর্যের দূরত্ব যেটা হয় সেটাকে আমরা অপসূর অবস্থান বলি, যে দিনটা 4 জুলাই, এবং সর্বনিম্ন দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ বা 14.70 কোটি কিলোমিটার, যেটাকে আমরা অনুসূর অবস্থান বলি। 3রা জানুয়ারি, এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। সূর্যের ব্যাস রয়েছে কত কিলোমিটার, 13,92,684 কিলোমিটার, যা পৃথিবীর প্রায় 109 গুণ। তাহলে সূর্যের ব্যাস মানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে সূর্যের যে ব্যাস রয়েছে সেই ব্যাস কিন্তু 13,92,684 কিলোমিটার, যেটা পৃথিবীর যদি আমরা বলি ব্যাসের কিন্তু 109 গুণ বড়। তাহলে কত বড় সূর্য ভাবো তাহলে। তো বলছে তাপমাত্রা প্রায় 5800 কেলভিন এখানে, এবং সেলসিয়াসে যদি দেখো 60,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য প্রধানত কি দিয়ে গঠিত, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত, মনে রাখতে হবে। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, বা এটাকে বলছে প্রায় 500 সেকেন্ড আর কি। নেক্সট বলছে, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। আবার বলছি, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ কিন্তু ভারী রয়েছে। সূর্যের মোট 8টি কুলীন গ্রহ রয়েছে। কুলীন গ্রহ কাকে বলে? এবার সূর্যের চারদিকে তো বিভিন্ন গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে, গ্রহ উপগ্রহ, উল্কা, ধূমকেতু এগুলো ঘুরে বেড়াচ্ছে, গ্রহাণুপুঞ্জ রয়েছে। এবার সূর্যের কক্ষপথে, মানে মনে করো এখানে বুধ ঘুরছে, তারপরে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস,
ঘুরছে এইভাবে পরপর পরপর। এবার যেই গ্রহগুলো তার কক্ষপথে কোনো যদি মহাজাগতিক বস্তু চলে আসে তাহলে সেটাকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু বামন গ্রহ যেগুলো রয়েছে, 5টা বামন গ্রহ রয়েছে, সেই 5টা বামন গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাদেরকে সরিয়ে দিতে পারে না। তাহলে এগুলোর মধ্যে কারা কারা রয়েছে অন্তস্থ গ্রহের মধ্যে, মানে কুলীন গ্রহকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহ। অন্তস্থ গ্রহ মানে সূর্যের কাছের বা নিকটের 4টা গ্রহকে আমরা অন্তস্থ গ্রহ বলি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এবং বহিস্থ গ্রহ বলতে সূর্য থেকে বাইরের যে 4টা গ্রহ রয়েছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ঠিক আছে। দেন বলেছে মহাবিশ্ব সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় কসমোলজি। 1543 সালে নিকোলাস কোপার্নিকাস সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন, বা কোপার্নিকাসও বলতে পারো সংক্ষেপে। নিকোলাস কোপার্নিকাস সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন। তো সৌরজগৎ সম্পর্কিত বা সূর্য সম্পর্কিত আলোচনাটা এখানেই শেষ করছি। দেন রয়েছে আমাদের মার্কারি বা বুধ সম্পর্কে আলোচনা। বুধ যে গ্রহটা রয়েছে সেই গ্রহ সম্পর্কে আমরা আলোচনা করব। কি বলেছে দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, কি বলেছে দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, সূর্য থেকে যার মোট দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এবার আবর্তনের সময় যদি বলি 58 দিন 17 ঘন্টা, 58 দিন 17 ঘন্টায় কিন্তু মানে প্রবর্তন করে সূর্যকে। পরিক্রমণের সময় হচ্ছে 88 দিন, পরিক্রমণ বা বার্ষিক গতি 88 দিন। যে পৃষ্ঠে সূর্যের দিকে রয়েছে তার উষ্ণতা যদি আমরা বলি, সেই উষ্ণতা কিন্তু 430 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানে কত হিট হয় ভাবো। এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং এই গ্রহের কোনো উপগ্রহ নেই। তাহলে সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধের কোনো উপগ্রহ নেই, আর এটি সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, বুধ থেকে এটুকুই ছিল। দেন আমরা চলে আসব ভেনাস মানে শুক্র। এবার এই শুক্র গ্রহ সম্পর্কে যদি আমরা জানতে চাই, কি বলেছে, সূর্য থেকে দূরত্ব 10.7 কোটি কিলোমিটার। এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ, 465 ডিগ্রি সেলসিয়াস। প্রচুর CO2 এর উপস্থিতির জন্য এই গ্রহের উষ্ণতা কিন্তু সবচেয়ে বেশি। পরীক্ষায় প্রশ্ন আসে সৌরজগতের কোন গ্রহের উষ্ণতা সব থেকে বেশি, তাহলে বলবা শুক্র গ্রহের উষ্ণতা কিন্তু সবচেয়ে বেশি। পৃথিবী আর বুধের মাঝে অবস্থিত এই গ্রহ। শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার। কোন গ্রহের অপর নাম লুসিফার যদি বলে, তাহলে বলতে হবে শুক্র গ্রহের অপর নাম লুসিফার। এটি সৌরজগতের কিন্তু উজ্জ্বলতম গ্রহ, দ্য মর্নিং স্টার এবং দ্য ইভিনিং স্টার নামেও কিন্তু পরিচিত এই গ্রহটি। অর্থাৎ শুক্র গ্রহ উজ্জ্বলতম গ্রহ এবং এটা মর্নিং স্টার এবং ইভিনিং স্টার নামেও কিন্তু পরিচিত শুক্র গ্রহটা। একমাত্র এই গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। সব গ্রহ যেদিকে আবর্তন করে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে, কিন্তু এই গ্রহটা উল্টা। অর্থাৎ তুমি যদি দেখো তাহলে পশ্চিম দিকে সূর্য ওঠে শুক্রতে এবং পূর্ব দিকে অস্ত যায়। যেমন আমাদের পৃথিবীতে আমরা কি দেখি, পৃথিবীতে পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিগন্তে অস্ত যায়, কিন্তু এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে এখানে পূর্ব থেকে পশ্চিমে যেহেতু ঘুরে, সেহেতু পশ্চিম দিকে সূর্য উদিত হয় এবং পূর্ব দিকে কিন্তু অস্ত যায়। বলছে এই গ্রহের কোনো উপগ্রহ নেই। আকৃতি অনুসারে এটি সৌরজগতের 6ষ্ঠ বৃহত্তম উপগ্রহ। তাহলে আকৃতি অনুসারে এটা সৌরজগতের 6 নম্বর বৃহত্তম উপগ্রহ। ঠিক আছে, তাহলে শুক্র চলে গেল আমাদের। এবার চলে আসবে পৃথিবী, যেখানে আমরা বসবাস করি, আমাদের পৃথিবী। এবার পৃথিবী সম্পর্কে আমরা জেনে নেব। সূর্য থেকে বলছে পৃথিবীর দূরত্ব কত, 15 কোটি কিলোমিটার গড়, কিন্তু গড় দূরত্ব। হ্যাঁ, আবর্তনের সময় রয়েছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পরিক্রমণ মানে বার্ষিক গতি, আর আবর্তন গতি মানে আহ্নিক গতি, যেটা প্রতিদিন হয়। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় বলে এর অপর নাম নীল গ্রহ। পরীক্ষায় প্রশ্ন আসে কোন গ্রহের অপর নাম নীল গ্রহ, তাহলে বলতে হবে পৃথিবীর অপর নাম কিন্তু নীল গ্রহ। ব্যাস হচ্ছে 12,739.2 কিলোমিটার, যেটাকে আমরা মাইল হিসাবে যদি কনভার্ট করি তাহলে 7,962 মাইল, এবং এর ব্যাসার্ধ হচ্ছে 6,370 কিলোমিটার। পৃথিবী কিন্তু সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহ এবং পৃথিবীর একটিমাত্র উপগ্রহ রয়েছে, সেটার নাম হচ্ছে কিন্তু চাঁদ। মনে থাকবে তো, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এটা কিন্তু পৃথিবী সম্পর্কিত আলোচনা গেল। এবার আমাদের পরবর্তী গ্রহ যেটা আসবে, আমাদের মঙ্গল গ্রহ সম্পর্কে আলোচনা। তোমরা জানো মঙ্গল গ্রহ সম্পর্কে অনেকটাই ছোটবেলায় পড়ে এসছো, কিন্তু এখানে আমরা চাকরির পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই বেসে কিন্তু আমরা এই প্রশ্নগুলোকে করাবো। ওকে, মঙ্গল বলছে এর 2টি উপগ্রহ রয়েছে, ফোবস এবং ডিমোস। তাহলে মঙ্গলের কটি উপগ্রহ? 2টি উপগ্রহ, ফোবস অ্যান্ড ডিমোস। বলছে ডিমোস হলো সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ। তাহলে মঙ্গলের যে উপগ্রহ রয়েছে ফোবস বা ডিমোস,
এটা কিন্তু দুটো উপগ্রহ রয়েছে, তার মধ্যে ডিমোসটা হচ্ছে সৌরজগতের সব থেকে ছোট উপগ্রহ। মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড আছে বলে এখানে লোহা থাকায় এটির রং কিন্তু লাল দেখতে হয়। অর্থাৎ সৌরজগতের কোন গ্রহের রং দেখতে লাল? তাহলে মঙ্গল। এখানে ছবিটা আছে, তোমরা দেখেও নিতে পারো। তাই এটিকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট কিন্তু বলা হয়। এবং এই গ্রহে জলের সন্ধানও কিন্তু পাওয়া গেছে। বোঝা গেল? এই গ্রহে জলের সন্ধান বা জলের উপস্থিতিও কিন্তু পাওয়া গেছে। নেক্সট যেটা রয়েছে সেটা আমরা চলে যাব জুপিটার বা বৃহস্পতি। এই বৃহস্পতি উপগ্রহ সম্পর্কে অনেকগুলো তথ্য রয়েছে। এখানে আমরা জেনে নেব বৃহস্পতি গ্রহ সম্পর্কে কি কি তথ্য রয়েছে। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। এই গ্রহের মধ্যাকর্ষণ শক্তি হচ্ছে সব থেকে বেশি। এটি সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ, আর একে গ্যাসীয় রাক্ষস বা গ্যাস জায়ান্টও কিন্তু বলা হয়ে থাকে। বলছে এই গ্রহের বায়ুতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দুটির প্রাধান্য সবচেয়ে বেশি। এই গ্রহটি মঙ্গল ও শনির মাঝে অবস্থিত এবং এর উপগ্রহের সংখ্যা 95টি। বৃহস্পতির সবগুলি উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় উপগ্রহের মধ্যে গ্যানিমিডের কথা আমরা বলতে পারি, ক্যাললিসোটো কথা বলতে পারি, দেন ইউরোপার কথা বলতে পারি, আইও কথা বলতে পারি, আইও। ওকে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো গ্যানিমিড। আমরা একটু আগে ছোট উপগ্রহের কথাও জানলাম, এখন আমরা বড় উপগ্রহের কথাও জেনে নিলাম যে গ্যানিমিড, যেটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, হচ্ছে গ্যানিমিড সব থেকে বড় উপগ্রহ। ওকে, নেক্সট আমরা জেনে নেব শনি সম্পর্কে। শনি আমাদের গ্রহ রয়েছে যেটা চক্র দেখা যায়, ঠিক আছে? শনির চক্র দেখা যায়, একমাত্র গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী ষষ্ঠ গ্রহ হলো শনি। বলছে এই গ্রহের 7টা বলয় রয়েছে। এটি একটি গ্যাসীয় গ্রহ। উপগ্রহের সংখ্যা হচ্ছে 274টি। এর উপগ্রহগুলির মধ্যে বৃহত্তম হলো টাইটান। বোঝা গেল? সব থেকে বড় হচ্ছে টাইটান উপগ্রহ শনির। নেক্সট আমরা দেখব ইউরেনাস। নেক্সট উপগ্রহ হচ্ছে ইউরেনাস। এখানে কি রয়েছে? সূর্য থেকে দূরত্ব অনুযায়ী 7ম গ্রহ এটা। এটি সৌরজগতের শীতলতম গ্রহ। মিথেন গ্যাসের উপস্থিতির কারণে এই গ্রহের রং সবুজ, তাই এটি সবুজ গ্রহ বা গ্রিন প্ল্যানেট নামেও পরিচিত। উপগ্রহের সংখ্যা 28টি। টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ হলো ইউরেনাস। এটা টেলিস্কোপ বা দূরবীন যন্ত্রের সাহায্যে আবিষ্কার করা হয়েছিল। 1781 সালে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল আবিষ্কার করেছিলেন এই গ্রহটা। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসব আমাদের নেপচুন গ্রহের মধ্যে। এটা শেষ গ্রহ, তারপর আমরা বামন গ্রহের উপরেও কিন্তু তোমাদের ক্লাসটা নেব। নেপচুন রয়েছে। বলছে আকৃতি অনুযায়ী সৌরজগতের 4র্থ বৃহত্তম গ্রহ হলো নেপচুন। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 449.7 কোটি কিলোমিটার। পরিক্রমণের সময় 165 বছর, অর্থাৎ 165 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে ভাবো, অন্যান্য গ্রহের তুলনায় নেপচুনের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি। উপগ্রহের সংখ্যা এখানে 14টি রয়েছে। সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, কারণ এটি সূর্য থেকে যে পরিমাণ শক্তি গ্রহণ করে, বর্জনের পরিমাণ তার তুলনায় অনেক বেশি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস পার্ট 1, যেখানে আমরা সোলার সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম। পার্ট 2 ভিডিও আসবে, যেখানে আমরা বামন গ্রহগুলো নিয়ে আলোচনা করব। আজকে কুলিন গ্রহ সম্পর্কিত আলোচনা ছিল পার্ট 1। পার্ট 2তে আলোচনা হবে বামন গ্রহ সম্পর্কিত আলোচনা। তোমরা যারা ভাবছো আমাদের ক্লাসে অ্যাডমিশন নেবে, তারা চটজলদি যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে এবং 6295916282 নাম্বারে। তো তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে 1 বছরের মাত্র 365। তোমরা এর বিনিময়ে পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন। তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ভার্সনে অল ক্লাস। তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ একেবারে পরীক্ষা উপযোগী প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ ধরে ধরে আলোচনা, তো ইত্যাদি বিষয়গুলো প্রত্যেকটা জিনিস, এবং তোমাদের মকও টেস্টও কিন্তু নেওয়া হবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক